হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফাহিম মোটোব্লগ। বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিন্ন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা আসছি হাতির ঝিলে। হাতির ঝিলে যারা আসছেন তারা নিশ্চয়ই জানেন হাতির ঝিলের পরিবেশটা অত্যন্ত সুন্দর। দিনের বেলা আসলে এখানে দেখাতে পারতাম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মূলত এখানে কাপল পার্সনরা আসে, কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসে মোটরসাইকেল নিয়ে, কিংবা কেউ আবার ছাদ খোলা প্রাইভেট কার নিয়ে আসে। মূলত এখানে সবাই এনজয় করার জন্য আসে, রেস খেলার জন্য আসে। রাতের বেলা এখানে এক শ্রেণীর বাইকাররা আসে সব সময়। এরা রেস খেলে, মোটামুটি একটা রাউন্ড দেয়। তারপর হচ্ছে অনেকের বাইকের হচ্ছে মডিফাই করা থাকে, সাইলেন্সার মডিফাই করা থাকে, হিউজ শব্দ হয়। তো এই ধরনের বাইকগুলো মূলত রাস্তায় খুব একটা চলাচল করতে পারে না, যার জন্য রাতের বেলা একটু গভীর রাতে 300 ফিট কিংবা হাতির ঝিল এই সমস্ত এরিয়াগুলোকে তারা চুজ করে রাতের বেলা তাদের সময় কাটানোর জন্য এখানে আসে। তারা এসে তাদের সর্বোচ্চ মজাটা নেয় এখানে এসে। পুরো হাতির ঝিল পুরো এরিয়াটা ঘোরার মতো একটা সুন্দর এরিয়া আছে এখানে। বেশ সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর লেক আছে, ব্রিজ আছে। মূলত হাতির ঝিল পুরো এরিয়াটাই অত্যন্ত চমৎকার সুন্দর। আরেকটা বিষয় বলে রাখি, এখানে সন্ধ্যাবেলা কিংবা দিনের বেলা অথবা অন্য অন্য যে কোনো ওকেশনে, যে কোনো উৎসবের দিনে এখানে পর্যাপ্ত মানুষ থাকে। কোনো ছুটির দিনে এখানে পর্যাপ্ত মানুষ ঘুরতে আসে, পর্যাপ্ত সুন্দর একটা জমজমাট পরিবেশ থাকে। তবে এমনি সাধারণ যে কোনো দিনে আসলে আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে রাতের বেলা। তা না হলে আপনি বিপদে পড়তে পারেন, কারণ হাতির ঝিল এরিয়াটা যত সুন্দর ঠিক ততটাই অনিরাপদ। এখানে নানান রকম চুরি ছিনতাইয়ের ব্যাপার থাকে, আপনাকে বিপদে ফেলার মতো নানান রকম ফাঁদ থাকে। সুতরাং একা কখনো আসবেন না, চেষ্টা করবেন কোনো সার্কেল নিয়ে আসতে, অথবা সার্কেল নিয়ে গ্রুপ আকারে আসবেন, তবে খুব বেশি এনজয় করতে পারবেন। একা আসলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। সুতরাং যেভাবেই আসেন অবশ্যই সতর্কতার সাথে আসবেন, সাবধানতা অবলম্বন করবেন। সর্বোপরি একটাই কথা, সেটা হচ্ছে আপনি যেখানেই যাবেন সাবধানতা অবলম্বন করবেন, ইনশাল্লাহ সেফ থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।